আল্লাহ বলেন বান্দার জিম্মা থেকে আমার জিম্মা থেকে বান্দা সরে যায়। বুঝলেন না কথা? কোন মানুষ যদি আল্লাহ ডাকে, আল্লাহ বলেন কোন মানুষ যদি একা একা আমার ডাকে তাহলে আমি বান্দারে একা একা ডাকি। কোন মানুষ যদি হাজার হাজার অথবা জমা পাবে আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ বান্দারে সবাই নিয়ে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই মানুষ তোমরা কেন আমি আল্লাহরে ডাকবা না? আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, দিদি নাই, বাচ্চা নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বান্দা, আমার ছেলে নেই যে আমারে বাবা বলে ডাক দিবি, আমার মেয়ে নাই আমাকে বাবা বলে ডাক দিবি। আমি এমন রব, আমি এমন আল্লাহ। ও বান্দা তোমরা কেন আমি আল্লাহরে ডাকবা না? ও বান্দা যা করি তোমার জন্য করি, তুমি যা করবা আমি আল্লাহর জন্য করো। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার কুরবানি কার জন্য? এ বান্দা সব করবা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রহমত বরকত দিব তোমার জন্য। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সকাল সন্ধ্যা জিকির করে, আমার আল্লাহ বলেন বান্দার সাথে আল্লাহর সাথে তুচ্ছ থাকি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা জিকির করা, নামাজের এক, জিকিরের এক অর্থ হলো নামাজ, জিকিরের এক অর্থ হলো রোজা, জিকিরের এক অর্থ হলো হজ, জিকিরের এক অর্থ হলো যাকাত। ও বান্দা যা করবা আমি আল্লাহর শরণ হয়ে যাবি। সুবহানাল্লাহ। ওরে বান্দা দুনিয়া কাপড় অপরিষ্কার হলে সাবান দিয়া পরিষ্কার করে, পাউডার দিয়া পরিষ্কার করে হয়ে গেছে। এ বান্দা অন্তর যদি পরিষ্কার করতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তুমি ঢুকে পড়ে যাও। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকরানা ওয়া ফি কলকুম কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ বলেন হে মানুষ, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও উম্মতের দল, আমি আল্লাহর নবী বলে দিতেছি যে মানুষ জিকির করবে ওই বান্দার অন্তরটা আল্লাহ পরিষ্কার করে দিবি। জিকির করে কি হয়? আল্লাহর নবী বলেন জিকির দিল পরিষ্কার হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিকিরের থুতু দ্বারা, জিকির দ্বারা তোমার জিহ্বারে দিদা রাখো, তোমার জিহ্বাটারে তুমি সাজা রাখো। লা ইয়াতালু লিসানু তারাব্বান মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন জিকিরের দ্বারা তোমার জিহ্বাটা ভিজাইয়া রাখো। সুবহানাল্লাহ। এ বান্দা সকালে আমি আল্লাহরে ডাকো, দুপুরে আমি আল্লাহরে ডাকো, রাত্রে আমি আল্লাহরে ডাকো। ইহুদি ভাই প্রতিদিন সনম সনম বলে আল্লাহ, সনম সনম বলে মূর্তির ডাকে। কি বলে? সনম সনম বলে মূর্তির ডাকে। মূর্তি কোনো আওয়াজ দেয় না। একদিন ভুল করিয়া জবান দিয়া সমাজ বের হয়ে গেল। আল্লাহ বলেন আল্লাহু সামাদ। ও বান্দা তোমার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ জিকির করব না। ইহুদি ভাই ডাক করে প্রতিদিন সনম সনম বলি কোনো আওয়াজ নাই। আকে ভুল করিয়া জবান দিয়া সমাজ বের হয়ে গেল। আমার আল্লাহ এমন আল্লাহ এবার ডাক দিয়া বলেন বান্দা মার সেবা করো, আমি আল্লাহ চাই। বাবার সেবা করো, আমি আল্লাহ চাই। দুনিয়ার কামাই করো, রুজি রোজগার করো, আমি আল্লাহ চাই। সব কাজ করো কিন্তু পাকে পাকে আমি আল্লাহর একটু চাইতে। সুবহানাল্লাহ। সন্তান সন্তান যদি আব্বারে আব্বা বলে ডাক দেয়, আব্বা কত আনন্দ পায়। সন্তান যদি মারে মা বলে ডাক দেয়, মা বড় আনন্দ পায়। ছোট ভাই যদি বড় ভাইরে ভাই বলে ডাক দেয়, বড় ভাই আনন্দ পায়।
স্ত্রী যদি স্বামীর সুন্দর নামে ডাকে স্বামী আনন্দ পায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে একবার মায়া দিয়া যদি ডাকলে এত খুশি হয়, ওরে বান্দা আমাকে কেন ডাকবা না? দুনিয়ার মানুষের সকালে ডাকলে খুশি হয়, বিকালে না ডাকলে বেজার হয়। এরে বান্দা আমাকে যদি পাকে পাকে একটু ডাকো, আমি আল্লাহ 99 ভাগ মায়া দিয়া আমি আল্লাহ হাজার হাজার খুশি হইয়া যায়। আল্লাহর নবী বলেন, হে মানুষ, তুমি যদি আল্লাহর জন্য 1 বিঘা অগ্রসর হও, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ বান্দার যখন 1 হাত অগ্রসর হয়, কোন মানুষ যদি 1 হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি ডাবল ডাবল সামনে থাকি। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহরে হাইটা হাইটা স্মরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দারে দৌড়াইয়া দৌড়াইয়া স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনারা বলেন, স্বামীর সাথে স্ত্রীর সাথে বিশেষ কিছু সময় থাকে, থাকেনি? ভাইয়ের সাথে কি বিশেষ কিছু সময় থাকে? মার সাথে বাবার সাথে বিশেষ কিছু সময় থাকে। সন্তানের সামনে যেটা বলা হয় সেটা স্বামীর সাথে বলা হয় না। সন্তানের সাথে কথা বলে, মা বাবার সাথে কথা বলে, কিন্তু স্বামী আর স্ত্রী গোপন কামরায় গেলে আলাদা কিছু কথা বলা হয়, ঠিক কিনা বলেন?